তা ইমাম মাহদী আবার কখন আসবে? আমরা তো বুঝলাম ইমাম মাহদী আসবেন তারপরে দাজ্জাল, তারপরে ঈসা আলাইহিস সালাম, তারপরে খেলাফা, এই তো। তাহলে ইমাম মাহদী আবার কখন? আমাদের বুয়েটের মাহদী বের হয়, পাঞ্জাব থেকে মাহদী বের হয়, হ্যাঁ, বাংলাদেশের ওই কোনায় মাহদী বের হয়, সৌদি আরব থেকে ওই কোনা থেকে মাহদী বের হয়, হয় না? খুব ভালো করে মনে রাখবেন, যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহদী আসছেন না। কথা ক্লিয়ার? এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহদী আসছেন না। তিনি আসবেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে। কার বংশ? তার আসল নাম মুহাম্মদ। কি নাম? তার নাক উঁচু, নাক একদম উঁচু, খাড়া, কপাল চওড়া, চেহারার গড়নটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা। তিনি দায়িত্ব নিতে চাইবেন না, তিনি দায়িত্ব নিতে চাইবেন না। তিনি দায়িত্ব না নেওয়ার জন্য মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন। ভয়ে আমাকে দায়িত্ব দিও না, এই ভয়। ও তিনি আরবি ভাষায় কথা বলবেন, বাংলা ভাষায় না। এখনকার মাহাদিরা পাঞ্জাবি ভাষায়, বাংলা ভাষায় কথা বলে, ঠিক আছে? এবং এই কাবা ঘর যেটা আমরা তাওয়াফ করি, এখানে যে হাজারে আসওয়াদ আছে না, আর এই যে হাজারে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে, এই তো মাহদী। তার হাতে মানুষ বয়াত নিবে 313 জন। কতজন? ওই তালুত বাহিনীটা 313, বদরও 313, এখানেও 313। এবার শুরু হবে আসন খেল। এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র বনু কালব। কোন গোত্র? এই বনু কালব এই ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ করবে, আর মাহদী এই যুদ্ধে জয়লাভ করবেন ইনশাআল্লাহ। তারপরে সিরিয়া, শাম থেকে, শাম মানে শুধু সিরিয়াই না, ওই পুরো অঞ্চলটাই শাম, ওখান থেকে একটা দল আসবে এই মাহদীর সাথে যুদ্ধ করার জন্যে। আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক জায়গায় ধসিয়ে দেবে। কোন জায়গা? বাইদা। এটাই সেই চিহ্ন যেটা প্রমাণ করবে যে এই ব্যক্তি মাহদী। কথা বুঝতে পারছি? এরপরে মুসলমানদের আর কোনো পতন নাই, আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাল্লাহ কোনো দিনের জন্য। তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় আর বিজয়। আল্লাহু আকবার। এভাবে চলবে। তবে মাহদী কখন আসবেন? আগে মালহামা, তারপর মাহদী। মালহামা কি তাহলে? এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ। এটা কি? কেমন যুদ্ধ? নবীজি বলেছেন, এই রোমকরা, ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই চুক্তি ভঙ্গ করবে এবং 80টা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে। এই মালহামাটা হবে ইরাকের ফোরাত নদীর নিচেই হোক আর পাশেই হোক, আল্লাহ ভালো জানেন। ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে। কি কেন্দ্র করে? এই সোনা মানে সত্যিকারের সোনাও হতে পারে, অথবা তেলও হতে পারে, আল্লাহ ভালো জানেন। তেল তো এখন সোনার জায়গা দখল করেছে, করে নাই? এই বিশ্বে তো সোনা চলে না, কি চলে? তেল। তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে। নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে 100 জন যোদ্ধার মধ্যে 99 জনই মারা যাবে না। একটু মাথা খাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে 100 জনের মধ্যে 99% মারা গেছে? তার মানে এটা হয়নি এখনো। আর একটা যুদ্ধে এত % মানুষ কিভাবে মরতে পারে? যদি সেটা ঢাল তলোয়ারের যুদ্ধ হলে কি মরতে পারে? নিশ্চয়ই এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হবে যাতে একাধারে অনেক মানুষ তাড়াতাড়ি মারা। এটা এই অস্ত্র এখনকার যুগের কি অস্ত্র? নিউক্লিয়ার ওয়েপন্স হতে পারে, হতে পারে যদি এই যুগে সেটা হয়। আর যদি আল্লাহ পাক এটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যান, সেটাও হতে পারে, আল্লাহ ভালো জানেন। আমরা এটাকে ইন্টারপ্রিটেশন বলছি, এটা সঠিক হতে পারে, বেঠিক হতে পারে, অ্যাটলিস্ট একটা ধারণা তো পাচ্ছি। তারপর এই ইউফ্রেটিস নদীর এই সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা ঘটনা ঘটে। আল্লাহ নবী আরো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানরা, আমাদের কথা বলছি, মুসলমানরা তোমরা যেন সেখানে হাতও না বাড়াও। কোনো মুসলমান যেন ওই সোনায় হাতও না বাড়ায়, মানে ওই দিক থেকে আমরা যেন সম্পূর্ণ মুক্ত থাকি। ওরা মারামারি করে শেষ হয়ে যায়। বিশ্বটা হয়তো সংক্ষিপ্ত হয়ে আসতে পারে যদি এরকম কোনো ম্যাসিভ নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যায়, যেটার আশঙ্কা অনেকেই করেন। মিলিটারি অ্যাফেয়ার্স যারা পড়েন তারা করেন, পলিটিক্স যারা করেন তারা করেন। এবং এই জায়নিস্টরা চাচ্ছে, এই জায়নিস্টরা খুব করে চাচ্ছে বিশ্বে এমন একটা যুদ্ধ লাগুক। একবার ইউক্রেন রাশিয়ার ইস্যু তুলে দেয়, একবার সিরিয়ার ইস্যু তুলে দেয়, একবার আফগান ইস্যু তুলে দেয়, একবার ইরাকে ইস্যু তুলে দেয়, একবার প্রথম বিশ্বযুদ্ধ লাগায়, একবার দ্বিতীয়টা লাগায়। ওরা খুব করে চাচ্ছে যেন আরো একটা লাগে। এবার যদি লাগে তাহলে এটা কনভেনশনাল যুদ্ধ হবে না, এটা দেখবেন একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে গেছে। সেটা হয়ে গেলে ওয়ার্ল্ডের আয়তন আর এমন থাকবে কিনা আল্লাহ ভালো জানে। এগুলো ভাবতে হবে,
এবং আমাদের করণীয় ফিক্স করতে হবে। তবে করণীয় ওই কথাগুলো যেগুলো আগে বলেছি। যদি কিয়ামত হতে আর একদিনও বাকি থাকে, করণীয় এগুলোই থাকবে, চেঞ্জ হবে না, তাই না? কিয়ামত হতে যদি একদিনও বাকি থাকে, তাহলেও আমাদের কাজ ইলম অর্জন, আমল করা, পরিবার ঠিক করা, হালাল খাওয়া, বেশি বেশি তাসকিয়া, দাওয়াত ও জিহাদ। আর কোনো আমল আছে আমাদের? এগুলোই কাজ। এগুলো হচ্ছে বিশ্বের ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলোর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুন।